আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি একটি ভর্তা রেসিপি শেয়ার করব টমেটো আর সিম দিয়ে মিক্স। এই ভর্তাটি আপনারা যদি একবার তৈরি করে খান তার স্বাদ কিন্তু কখনোই বলবেন না। আর যারা আমার মতো একটু বেশি ভর্তা পছন্দ করেন তাদের কাছে তো এই রেসিপিটি অসাধারণ লাগবে। অবশ্যই গরম ভাতের সাথে একবার হলে এই রেসিপি ট্রাই করে দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে 4টা টমেটো আর 7-8টা সিম আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে কিছুটা পানিতে সিদ্ধ দিয়েছি। পানিটা ঠিক এইভাবেই দিতে হবে যেন পানিটা শুকিয়ে যায় আর সিম টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তবে সিদ্ধ করার পর এটা কিন্তু কোনো রকমের পানি রাখা যাবে না, একদমই শুকিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে পানিটা একদম শুকনো করে নিব। তো এগুলো যখন সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে ভর্তাটা বানানোর জন্য এখানে আমি আমার পরিমাণ মতো শুকনা মরিচ নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। তো শুকনা মরিচটাকে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, তারপরে লবণ দিয়ে ঠিক এইভাবে আলতো হাতে মাখিয়ে নিলেই মরিচটা একদমই গুঁড়ো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মরিচটা খুব সহজেই ভেঙে গুঁড়ো হয়ে গেল। এবার দিচ্ছি আমি এখানে কাঁচা পেঁয়াজ। টমেটো ভর্তা অথবা সিম ভর্তায় আমি কাঁচা পেঁয়াজটা বেশি পছন্দ করি, তাই আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করছি। আপনারা চাইলে পেঁয়াজটা ভেজেও ব্যবহার করতে পারবেন। এবার সব কিছু ডলে ডলে ভালোভাবে মিক্স করে একসাথে মাখিয়ে নিচ্ছি। তো যাদের কাছে আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন মাখানোর পর এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা খাঁটি সরিষার তেল। সরিষার তেল কিন্তু যে কোনো ভর্তায় টেস্ট বাড়িয়ে দেয়। আর বিশেষ করে যখন আপনার মুখের রুচিটা কমে যায় বা খেতে ইচ্ছা করে না তখন কিন্তু যে কোনো ভর্তার সাথে এই সরিষার তেলটা ব্যবহার করলে অনেকটাই ভালো লাগে। এবার যে সিম আর টমেটো একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে নিলাম। এগুলোতে কিন্তু কোনো রকমের পানি রাখা যাবে না, আগেই বলেছি। একদম শুকনো করে এটাকে জাল করে শুকিয়ে নিতে হবে। এবার সিম টমেটোগুলোকে একসাথে কষলে কষলে আমি মেখে নিব। এই হাতে মাখা এই সিম টমেটো ভর্তাটা যে এতটা মজা এটা কিন্তু আমারও জানা ছিল না। তবে আমি যখন ভর্তাটা করেছি আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করেছে। তো হাত দিয়ে কষলে কষলে ঠিক এইভাবে টমেটোটাকে মাখিয়ে নিতে হবে আর সিমগুলোকেও মাখিয়ে নিতে হবে একসাথে। আর টমেটোর উপরে যে খোসাটা থাকে আপনারা চাইলে এটা ফেলে দিতে পারেন অথবা রেখেও দিতে পারেন। তো হাত দিয়ে দেখতে পাচ্ছেন ভালোভাবে কষলিয়ে আমি টমেটো আর সিমগুলোকে একসাথে মিক্স করে মাখিয়ে নিচ্ছি। এবার সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো পেঁয়াজ মরিচের সাথেও ভালোভাবে একসাথে মিক্স করে মাখিয়ে নিয়েছি। আর এই ভর্তার টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে কিছু ফ্রেশ ধনিয়া পাতা ব্যবহার করছি। তবে আপনারা যদি পছন্দ না করেন ধনিয়া পাতাটা না দিলেও কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে। এবার আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে মাখিয়ে নিলে আমাদের কিন্তু মিক্স টমেটো সিম ভর্তা একদমই রেডি। এটা গরম ভাতের সাথে খেতে এতটাই মজা যে আপনার পরিবারের সবাই পছন্দ করবে। তো যারা ভর্তা খেতে বেশি পছন্দ করেন অবশ্যই একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো ভর্তায় যদি লবণ কম হয় সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে না। আমি একটু চেক করে নিয়েছিলাম লবণ সামান্য কম হয়েছে, তাই আমি আবারও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার আপনারা চাইলে এই ভর্তাটা কিন্তু অতিথি আপ্যায়নও শেয়ার করতে পারেন, কারণ সবাই এই ভর্তাটা খেতে পছন্দ করবে। বাটিতে নিয়ে নিচ্ছি। এবার আমি গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা দিয়ে ভাত খেয়ে নিব। তো আশা করছি আপনারাও ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং সবাই নিরাপদে থাকবেন। তো আজকের মতো আমি বিদায় নেব, আবারও এরকম মজার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ সবাইকে।